একটা বাসে দুজন ভদ্রলোক যাচ্ছিলেন। তো এখনকার যেরকম বাসগুলো আছে না 2 সিটার করে, তো একটা 2 সিটারে ওই দুই ভদ্রলোক পাশাপাশি বসেছিলেন। বাসটা যেতে যেতে একটা স্টপেজে দাঁড়ালো, সেখানে কিছুক্ষণ ওয়েট করলো বাসটা। তো তখন নিচ থেকে একজন ভিখারি এসে, যিনি জানলার ধারে বসেছিলেন, সেই ব্যক্তির কাছে ভিক্ষে চাইল। তো ব্যক্তিটি ভিক্ষে দেবে না বলে মুখটা ঘুরিয়ে নিলেন। ঘোরাতেই ওনার পাশে যিনি বসেছিলেন দেখলেন উনি পার্স থেকে 10টা টাকা বার করছেন। যাই হোক, যিনি ভিতরে বসেছিলেন তিনি হাত পাবেন না বলে তো যিনি জানলার ধারে বসেছিলেন তার হাতে সেই 10 টাকার নোটটা দিয়ে বললেন ভিখিরিটিকে দিয়ে দেওয়ার জন্য। ভদ্রলোকটি তাই করলেন, ভিখিরিটিকে সেই 10 টাকার নোট দিল। ভিখিরিটি 10 টাকা পেয়ে খুব খুশি হয়ে যিনি তার হাতে সেই 10 টাকাটি দিলেন, অর্থাৎ জানলার ধারে যে ভদ্রলোক বসেছিলেন তাকে অনেক প্রেজ করলেন, করে চলে গেল। ওই ভদ্রলোক যিনি জানলার ধারে বসেছিলেন তিনি কিন্তু আদতে মেডিয়ান ছিলেন, কারণ 10 টাকাটি কিন্তু ভিতরের ভদ্রলোকটি দিয়েছিলেন। আমি এই কথাটা এই কারণেই বললাম, আমাদের জীবনেও কিন্তু সেরকম, যদি আমরা কোনো বিপদে পড়ি, কেউ হয়তো আসে, কোনো ব্যক্তি এসে আমাদের সেই বিপদ থেকে হয়তো রক্ষা করে, আমরা তাকে চিরকাল মনে রাখি। অবশ্যই মানুষ হিসেবে সেটা করা উচিত, তাকে চিরকাল মনে রাখা উচিত। কিন্তু এটাও মাথায় রাখা উচিত যে সেই ব্যক্তিটি কিন্তু একটা মেডিয়ান ছিল আমার জন্য, কারণ উদ্ধারকর্তা কিন্তু সেই একজন ওপরে যিনি আছেন, যাকে আমরা ঈশ্বর, ভগবান, আল্লাহ, জিজাস যে নামেই ডাকি না কেন। তো আমাদের কিন্তু সকলের সেই ঈশ্বরের ওপরে অবশ্যই বিশ্বাস রাখা উচিত, কারণ আমরা যদি কখনো বিপদে পড়ি, মেডিয়ান কিন্তু তিনিই পাঠিয়ে দেন। নমস্কার।